মুমিনুন কোরআনের 18 পারার 8 পৃষ্ঠা 11 নম্বর লাইনের 115 নম্বর আয়াত। আরেকটা আয়াত সূরা আম্বিয়া 17 পারা 10 পৃষ্ঠা 6 নম্বর লাইনের 107 নম্বর আয়াত। এই দুইটা আয়াত থেকে আমি যতটুকু পারি, যতটুকু ইচ্ছা হয় ততটুকু সময় ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে কিছু ওপেন করব। তবে এই আলোচনাটা এমনি এমনি নয়, আপনার যেন হেদায়েতের জরিয়া, নাজাতের জরিয়া হয়, সেই তৌফিক যেন দান করে। একবার কোন আমিন। আল্লাহ মাহফিলের পরিবেশটা আগের মতো সুন্দর করে দাও, একবার আমিন কোন। আল্লাহ বক্তা শ্রোতা সকলের মনটা মাহফিলের দিকে রুজু করে দাও, আবার কোন আমিন। সম্মানিত ভাই, আসেন মূল বয়ান। এখানে বসে যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করছি, সূরার নাম সূরা মুমিনুন, কোরআনের 18 পারা 8 পৃষ্ঠা 11 নম্বর লাইন 152 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই বালুরচর মুন্সিপাড়ার মানুষদেরকে ডাক দেয়, মানুষ, আমি আল্লাহ যে তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি এমনি এমনি পাঠাই নাই। আল্লাহ ডাক দেয়, বান্দা, আমি তোমাদেরকে দুনিয়ার ভিতরে পাঠানোর পিছনে একটা কারণ আছে। কি বলতেছে? ডাক দেয়, বান্দা, আমি এমনি পাঠাই নাই, পাঠানোর পিছনে একটা কারণ আছে। তবে বান্দা, যদি বিশ্বাস করো আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আমি আল্লাহর কাছে যদি আসতে হয়, এই বিশ্বাস যদি থাকে, একটা বান্দা খালি হাতে আসবা না আমি আল্লাহর কাছে। আসার সময় আমি আল্লাহর জন্য কিছু নিয়ে আইসো। একবার সুবহানাল্লাহ কোন। এবার বুঝতে বলেন, এই কোরআনে যতগুলো আয়াত আছে, যতগুলো পৃষ্ঠা, যতগুলো লাইন, যতগুলো সূরা, পৃথিবীর প্রত্যেকটা মানুষ এই আয়াতের প্রত্যেকটা আয়াত অস্বীকার করলেও একটা আয়াত পৃথিবীর কেউ অস্বীকার করার সুযোগ নাই। সে আয়াতটা হচ্ছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রাণ আছে যার, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। হিন্দুর গিয়া জিগান যে ভাই আপনার মরণ আছে, হিন্দু কয় হ্যাঁ মরণ আছে, বৌদ্ধ কয় মরণ আছে, খ্রিস্টান কয় মরণ আছে, নাস্তিক কয় মরণ আছে, মুসলমান কয় মরণ আছে। কিন্তু মুসলমান শুধু মরণ কি বিশ্বাস করে না, মুসলমান বিশ্বাস করে সুম্মা ইলাইনা তুরজাউন, মরার পরে আপনারে আমারে আবার জীবিত করবে কে? আল্লাহ। হিন্দুর গিয়া জিগান পুনরায় আল্লাহ জীবিত করবে, বিশ্বাস তার ভিতরে নাই, বৌদ্ধর নাই, খ্রিস্টানের নাই, নাস্তিকের নাই, আস্তিকের নাই। এই বিশ্বাস আছে তার ভিতরে, ঈমান আছে যা। তার মানে আমরা শুধু মরবো না, মরার পরে জীবিত করবে কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল বান্দা, আমি আল্লাহ যেহেতু তোমাদেরকে জীবিত করবো, আসার সময় কেউ খালি হাতে আইও না, কিছু নিয়ে আইও। আপনারা যে আজকে যে মধুপুরের হুজুর আমাদের এখানে বয়ান করবো, হুজুরের বাড়ি আপনাদের এলাকায়, তাই না? এলাকায়। তো মধুপুরে আজ থেকে 2-3 বছর আগে আমি একটা মাহফিলে আসছি। আইসা জিজ্ঞেস করছি যে ভাই, আল্লাহ তো বান্দাদেরকে খালি হাতে যেতে নিষেধ করছে, আপনারা কে কি নিয়ে যাবেন বলেন তো দেখি। আপনারা জানেন যে আমাদের টাঙ্গাইল জেলার মধুপুর থানাটা হচ্ছে আনারসে বিখ্যাত, কথা ঠিক নেই? একজন সাধারণ মানুষ আমার দিকে চাইয়া কয়, হুজুর আল্লাহ যদি কিছু নিয়ে যেতে হয়, আমার তো আনারসে তো একটা বাগান আছে, কিছু আনারস নিলে আল্লাহ খুশি হইব না। আমরা তো কি মনে আল্লাহকে আনারস খাইব নি? আল্লাহ কোরআন স্পষ্ট ডাক দেয়, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আল্লাহর খাওয়া নাই, ঘুম নাই, নিদ্রা নাই, আহার নাই, কিচ্ছু নাই। ওই লোক ডাক দেয়, হুজুর আনারস নিতাম। তা আল্লাহ তো আনারস খায় না। যেমন যে কুরবানিটা করে সূরা হজ 36 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লাকিনাল্লাহু রুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল বান্দা, তার কুরবানির গোশত, রক্ত, মাংস কিচ্ছু আমি আল্লাহর দরবারে যায় না। আমি তাকায় দেখি যার অন্তর যত সুন্দর, তার কুরবানি তত সুন্দর। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ কয় আমরা কিছু খাই না, আবার কয় খালি হাতে আইও না, কিছু নিয়ে আইও। বন্ধু তো বন্ধুর বাড়িতে গেলে কিছু নিয়ে যায়, জামাই শ্বশুর বাড়িতে গেলে শ্বশুরের জন্য কিছু নিয়ে যায়। তাহলে আল্লাহ আপনারে আমারে ডাক দেয় যে বালুরচরের মানুষ খালি হাতে আইও না, কিছু নিয়ে আইও। তবে বালুরচরের মানুষ আল্লাহর কাছে কি নিয়ে যাইব, আল্লাহ রাব্বুল আলামিন সেটাও জানাইছেন পবিত্র কোরআনের অন্য একটা সূরা, অন্য একটা আয়াত। সূরার নাম সূরা জারিয়াত। কোরআনের এই জারিয়াত 56 নম্বর আয়াত নাযিল করা বালুরচরের মানুষদেরকে আল্লাহ জানাইছেন, বান্দা কোন জিনিসটা নিয়ে আসলে আমি আল্লাহ তোমার প্রতি খুশি হব। একবার সুবহানাল্লাহ কোন। এই ব্যাপারটা নিয়ে একটু আলোচনা। তবে বালুরচরের মানুষ আমার ক্রিয়া দমন যাইব না, একটু মনোযোগ দিতে হবে ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আজ থেকে 1000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন
একটা পবিত্র কোরআনুল কারীম নাযিল করে দিয়া এই পবিত্র কোরআনে আল্লাহ 30টা পারা 114টা সূরা আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে। এই কোরআনের অন্যতম একটা সূরা, যে সূরার নাম হইল সূরাতুল মুমিনুন। এটা কোরআনের 18 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইনের 115 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে। রে বন্ধু, আজকের এই বালুচর মুন্সিপাড়ার মানুষ সহ, জামালপুরের মানুষ সহ, বাংলাদেশের মানুষ সহ তামাম বিশ্বের সকল মানুষদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা নাযিল করে বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আওয়াজ করে আল্লাহু আকবার। বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়, বালুচরের মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি, আমি আল্লাহ এমনি এমনি পাঠাই নাই। আল্লাহ ডাক দেয়, বান্দা তোমাদেরকে দুনিয়াতে পাঠানোর পিছনে একটা কারণ আছে। হে মানুষ, যদি বিশ্বাস করো আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আমি আল্লাহর কাছে যারা ফিরবা, একজন বান্দা খালি হাতে আইবা না। আল্লাহ অবশ্যই অবশ্যই আমি আল্লাহর জন্য কিছু হাদিয়া নিয়ে আসবা, আমি আল্লাহর জন্য বান্দা কিছু উপটোকন নিয়ে যাবা। রে বন্ধু, আল্লাহ যে হাদিয়া নিয়ে যাইতে কয়, আল্লাহ যে পুরস্কার নিয়ে যাইতে কয়, এই বালুচরের মানুষগুলা কোন জিনিসটা মালিকের জন্য নিলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার প্রতি খুশি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সেটাও জানাইছেন এই পবিত্র কোরআনে। একটা সূরা নাযিল কইরা, যে সূরার নাম সূরা জারিয়া। বন্ধু, সূরা জারিয়ার 56 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে জানাইলো এই বালুচরের মানুষদেরকে আল্লাহ কেন দুনিয়াতে পাঠাইছে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা নাযিল কইরা দিয়া আল্লাহ মানুষদেরকে জানায়, মানুষলি তোমারে কেন বানাইলাম এই আয়াতের মাধ্যমে শুনে নাও। আল্লাহ বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। একটু আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ সূরা জারিয়ার 56 নম্বর আয়াত নাযিল করে আল্লাহ ডাক দেয়, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ ডাক দেয়, মানুষরে এই পৃথিবীতে যত মাখলুকাত আমি আল্লাহ বানাইলাম, আল্লাহ ডাক দেয় সমস্ত মাখলুকের উপর আমি আল্লাহ কিন্তু দায়িত্ব দেই নাই। এ বন্ধু, আপনার আমার ভাষায় মাখলুকাত যদি হয় 18,000, আল্লাহ ডাক দেয় 18,000 মাখলুকাতের ভিতরে 17,998টা মাখলুক বাদ দিয়া কেবলমাত্র শুধুমাত্র 2টা মাখলুকের উপর আমি আল্লাহ একটা দায়িত্ব দিছি। এ বন্ধু, আল্লাহ ডাক দেয় 2টা মাখলুককে আমি আল্লাহ একটা দায়িত্ব দিয়া দুনিয়াতে পাঠাইলাম। এরা বন্ধু, এই 2 মাখলুকের নাম কি? আল্লাহ জারিয়ার 56 নম্বর আয়াতে ডাক দেয় এই 2 মাখলুকের নাম আল্লাহ বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ ডাক দেয় এই 2 মাখলুকের নাম হইল, 1 নাম্বার হইল জিন, 2 নাম্বার হলো ইনসান। আল্লাহ ডাক দেয় এই 2 মাখলুক আমি আল্লাহ বানাইয়া একটা দায়িত্ব দিয়ে আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইলাম। এই 2টা মাখলুকাত অন্য কারো গোলামি করবে না, অন্য কারো দাসত্ব করবে না, অন্য কারো কাছে মাথা নত করবে না, অন্য কারো কাছে সাহায্য চাইবে না। হে বন্ধু, বুঝলে বলেন এই জিন এবং ইনসান আল্লাহ ডাক দেয় একমাত্র গোলামি করবে কার? আরে মায়া লাগায় আল্লাহর নাম বলেন, জিন এবং ইনসান একমাত্র গোলামি করবে কার? আবার প্রথম
আল্লাহ সূরা মুমিনুনের 115 নম্বর আয়াতে ডাকায় মানুষ পাড়াইছি এমনি এমনি নয়, ঘটনার পিছনে কারণ আছে। কি কারণ? যদি ফেরো একটা বান্দা খালি হাতে আইবা না, কিছু নিয়ে আইবা। বান্দা কি নিয়ে যাইবা? আল্লাহ সূরা জারিয়াত 56 নম্বর আয়াতে ডাকায় তোমারে বানাইছি একটা কাম করার লাগা। কি কাম? আল্লাহ ডাকায় ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তুমি মানুষ হইলে অন্য কারো গোলামি করবা না, অন্য কারো দাসত্ব করবা না, অন্য কারো ইবাদত করবা না, একমাত্র ইবাদত করবা কার? আল্লাহ। আল্লাহ দুইটা জাতির নাম নিছে, একটা হলো জিন আর একটা হলো, বুঝতে বলেন, একটা জিন আর একটা ইনসান। এখানে আমরা যারা বয়ে রয়েছি আল্লাহ রাব্বুল এই দুইটা জাতির একটা কাজ করার জন্য তৈরি করছি। এই কাজের নাম একমাত্র ইবাদত করবে কার? আল্লাহ। এখন এখানে আমরা যারা বসছি আমাদের নাম কি? আমরা কি জিন না ইনসান? ইনসান। যারা কথা কন না এরা কি জিন? এক লগে বলেন আমরা কি? ইনসান। আবার কোন আমরা কি? ইনসান। ইনসান শব্দের অর্থ কি? আল্লাহ। আরে বাপ রে, এটা তো সব জানে দিই আজকাল। ইনসান শব্দের অর্থ কি? আল্লাহ। এমন যেহেতু আমরা মানুষ, আল্লাহ রাব্বুল দুই জাতির ইবাদতের লিগা বানাইছি। এখানে যেহেতু কোনো জিন নাই, জিন নিয়ে কোনো আলোচনা নাই। যেহেতু ইনসান আছে, আলোচনা আছে ইনসান নিয়ে। ইনশাআল্লাহ। এখন আবার বলেন ইনসান শব্দের অর্থ আল্লাহ। সবাই ইনসান শব্দের অর্থ আল্লাহ। আর মানুষকে একমাত্র কার ইবাদতের জন্য বানাইছে? আল্লাহ। এবার বুঝলে বলেন তো ভাই, আমাদের এলাকার আশেপাশে যে হিন্দু আছে, হিন্দুরা কি মানুষ না অমানুষ? জোরে কম লাগবো? বৌদ্ধরা, খ্রিস্টানরা, নাস্তিকরা। এখন আল্লাহ তো ডাক পায় যেই বেড়া নিজের মানুষ দাবি করবা, অন্য কারো ইবাদত করবার পারবা না, মানুষ হইলেই ইবাদত কোন লাগবো কার? আল্লাহ। তার মানে বোঝা গেল সূরা জারিয়াত 56 নম্বর আয়াত নাযিল করা হিন্দুদেরকেও ইবাদতের লেখা ডাক দিয়েছে কেডা? আল্লাহ। হিন্দু যদি কয় ভাই তোমরা ইবাদত করো, তোমরা ডাক কোরআনে আছে, আমগো কোন জায়গায় ডাক আছে? আপনি সূরা জারিয়াত 56 নম্বর পরে ডাক দেখবেন যে বেড়া দেখ তোর ডাক আছে না নাই। তুই যদি মানুষ দাবি করস তুই তোর ডাক আছে, আর অমানুষ হইলে তোর কোনো ডাক নাই। হিন্দু ডাক তো কবে কি অমানুষ? আমি তো মানুষ। লগ লগ কইবে তুই মানুষ হইলে ইল্লা লিয়াবুদুন, ইবাদত করা লাগবে কার? আল্লাহ। বৌদ্ধরা কইবেন তোর জন্য কোরআনের আয়াত, খ্রিস্টানরা কইবেন তোর জন্য কোরআনের আয়াত, নাস্তিকরা কইবেন তোর জন্য আয়াত। মানে নিজের মানুষ দাবি করলেই অন্য কারো কাছে মাথা নত করা যাবে না, ঠাইকান পূজা করা যাবে না, এর বন্ধু অন্য গাছের পূজা করা যাবে না, মাছের পূজা করা যাবে না, কারো মাথা নত করা যাবে না। মানুষ হইলেই ইবাদত করার জন্য আহ্বান করছে কে? আল্লাহ। আমি যদি আপনাদের আরেকটু জিজ্ঞেস বলেন তো ভাই, এই যে মুসলমানের লিগা যেমন হিন্দুদের ডাক যদি কোরআনে না থাকতো, আল্লাহ আল্লাহ মুসলমানদের কোরআনে ডাক দিছো এর লিগে তারা ইবাদত করছে, আমরা কোনো ডাক নাই, আমরা ইবাদত করি নাই। বৌদ্ধরা আল্লাহ আল্লাহ মুসলমানের লিগে কোরআনের আয়াত নাযিল করছে, আমরা কোনো ডাক নাই, আমরা ইবাদত করি নাই। আল্লাহ ডাক বকেরা কোনো কৈফিয়তি নাই। আমার মুসলমান যেমনে ডাক দিছি তোরে আমি আল্লাহ ইবাদতের লিগে ডাক দিছি। তুই যদি না মানুষ পরবর্তী পদক্ষেপে এটা পড়ে, কিন্তু মানো যদি তোমার জন্য এই কোরআন, আমি আল্লাহ কোরআনটা তোমার হেদায়েতের জরিয়া করব। সুবহানাল্লাহ। পান্না যেমন আমরা মুসলমানের জন্য, এই যে আমি যদি জিজ্ঞাসা করি বলেন তো ভাই মুসলমানের জন্য গরুর গোশত খাওয়া হালাল না হারাম? কথা জোরে হালাল না হারাম? মুসলমানের লিগা মরা গরুর গোশত খাওয়া হালাল না হারাম? মুসলমানের লিগা মরা মাছ খাওয়া হালাল না হারাম? হারাম বলো কেডা? মরা মাছ খাওয়া হালাল। প্রশ্ন নাম্বার 4, হিন্দুগুলি গরুর গোশত খাওয়া হালাল না হারাম? তবে যারা কইছে হারাম, যদি আমি জিজ্ঞাসা যে ভাই আজ পর্যন্ত বাংলাদেশের কোন মুরব্বী এই ফতোয়া দিছেনি কোন জায়গায় যে হিন্দু গুলিকা গরুর গোশত খাওয়া হারাম? কইছে কেউ কোনদিন? এবং এরা যদি ইচ্ছা করে না খায় আমুখী, কথা কম ঠিক না? আল্লাহ রাব্বুল আমার মুসলমান জাতি যা খাইব পৃথিবীর সব জাতির জন্য সেটা হালাল করছে কে? আল্লাহ। মুসলমানের লিগা গরু খাওয়া যদি হিন্দুর লিগা হারাম থাকলে আল্লাহ রাব্বুল আল্লাহ বালুসরের মানুষগুলা সিনার মাংসগুলা চাবায় চাবায় খাইয়া শক্তি অর্জন করে তারা নামাজ পড়ছে। পদ্মা নদী ইলিশ খাইছে, আমগুলিগা হারাম ছিল। খাসির মাংস চাবায় খাইছে, আমগুলিগা হারাম ছিল। হারাম ছিল এর লিগে ইবাদত করি নাই, তারা খাইছে তারা ইবাদত করুক। আল্লাহ রাব্বুল বড় কৈফিয়তের টাইম নাই। আমার মুসলমান জাতি যা খাইব বড় তোর পিতৃ শুধু তুই নয় পৃথিবীর সব জাতির জন্য সেটা হালাল করছে কে? আল্লাহ। খাওয়া জন্য হালাল,
ঠিক এমনি কোরআনে তাদেরকে ডাক দিয়া ইবাদতের দাওয়াত দিবেন কে? আল্লাহ। শুধু ওই আয়াত না, আরেকটা আয়াত আছে পবিত্র কোরআনে, সূরার নাম সূরা বাকারা। নাম শুনছেন কোনদিন? কোরআনের 2 নাম্বার সূরা, 1 নাম্বার সূরা ফাতিহা, 2 নাম্বার সূরার নাম সূরা বাকারা। এই সূরা বাকারার 1 নাম্বার পারা, 3 নাম্বার পৃষ্ঠা, 10 নাম্বার লাইন, আয়াত নাম্বার 21। এই আয়াতে আল্লাহ আবার ডাক দিবেন, ইয়া আইয়ুহান নাস। ইয়া মানে হে, আইয়ুহান নাস। এই নাস শব্দের অর্থ হলো মানুষ। নাস শব্দের অর্থ কি? মানুষ। আবার বলেন আপনারা, ইনসান শব্দের অর্থ মানুষ, নাস শব্দের অর্থ মানুষ। কিন্তু কিছু মানুষ আবার এই নাচ দিয়া নাচানাচির দলিল বের করছে। যদি কয় মিয়া নাচ ওটা মৌলবী বেশি কথা কয় না, নাচ পারলে আল্লাহ সূরা নাযিল করছে একটা। এটা কোন সূরা রে? কোরআনের 114 নম্বর সূরা, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। খালি নাস আর নাস, যা আছে কপালে দেয়া যাবে সকালে। বলেন তো ভাই, ওই নাচ দিয়া কি নাচানাচি? কবে এক মাহফিলে দিয়ে জিজ্ঞেস, এই কোরআন কয় না? সবাই কয় 30 পারা, খালি থেকে একটা মশালা দাঁড়ায় কয় কোরআন 60 পারা। কয় পারা ভাই? এই কইছে 60 পারা। আমি বললাম যে সব টুকরা আর কয় 30, তুমি 60 পারা কো কারণ কি? 60 পারা আসেনি। মুরবি 30 পারা হলো জাহিরিয়া, 30 পারা হলো বাতিনি। বাতিনি বলেন, বাতিন মানে হলো গোপন। আর জাহিরি প্রকাশ পাইছে 30 পারা, আর গোপন দেখা গো কাছে। পরে বললাম যে ভাই 30 পারা, 31 পারার পরে কোনো সূরা কইতে পারবো না, কিন্তু তোর লেবাস দেখা তো মনে হয় যে মিয়া তুমি গাঁজা ছাড়া কিছু খাও না, নামাজ করতে পারো না। গাঁজা খাওয়াটা খারাপ মনে করতেছেন, আল্লাহ লতা পাতা কিস্তি খেয়ে সমস্যা কি? ও আল্লাহ লতা পাতা খায়, গাঁজা খাইতেছে সম্মানে, পুরো 60 পারা পরে। পরে জিজ্ঞাসি মিয়া গাঁজা খাওয়া জায়েজ আছে নি? আপনি যে লতা পাতা খাইলে গাঁজা খাওয়া জায়েজ আছে? গাঁজা খাওয়া জায়েজ না থাকলে কি খাই? তো কোন জায়গায় জায়েজ পাই? এটা কি 60 পারায় না 30 পারায়? আমরা 30 পারায়। আমি বলছি কোন পারায়? কোনো পারায় যাওয়া লাগবো না। আমার উল্টা প্রশ্ন করে যে হুজুর পঞ্চায়েত পুরা কোরআন শরীফটা মানে কয় অক্ষর দিয়ে সাজানো? আমি কই 29 হরফ দিয়ে সাজানো। 29টা হরফে তন্ন তন্ন করে খুঁজেন, এর মধ্যে গাঁজা খাওয়ার দলিল আছে। কেমনে? দলিলটা বের করছে গাইদের উপর জবর দিয়া। গাইদ জবর গা, জাল জবর যা, আর খা জবর খা, গাঁজা খা। নাউজুবিল্লাহ, জোরে কর না। সাধারণ পাবলিকের সামনে যদি এই মাসআলাটা দেয়, পাবলিক তো কাইতে তারপর দিল্লিকে গাঁজা খাওয়া শুরু করবো। তো গাইদের উপর জবর দিয়া, জালের উপর জবর দিয়া গাঁজা বানায়া, খার উপর জবর দিয়া সম্মানে গাঁজা টানতাছে। এমনি যদি গাঁজা খাওয়া যায় হয়, পরে আমি বললাম যে ভাই হরকত তো কইছেন আপনি, কিন্তু হরকত তো খালি জবর দিয়া না, জেড জবর ফেস 3টা দিয়ে হলো হরকত হয়। তাহলে আপনি মাঝে মধ্যে সপ্তাহে 2-1 দিন 5 মিনিটের লিগা ওই গোয়েন্দের উপর থেকে জবর উড়াইয়া হালকা পেশের হরকতটা বহাইয়ে গোয়েন্দ্রেশ গু কাদা ভরকা। কথা কন না? তো যেই বাড়া যেই রকম, তারা তো দলিলে দেওয়া রাখবো ওই রকম। কথা কন ঠিক নেই? আমরা কি 60 পারা গ্রুপ না 30 পারা? কিছু পাবলিক আমার সমাজে আছে, আগে একটা গান মানছে আমনে, কিরামাল কাতিবিন রোজ হাসরের দিন, কিরামাল কাতিবিন রোজ হাসরের দিন, আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম হেলাল বাবার লোক, আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। ঠিক না? নাউজুবিল্লাহ। আমরা কি হেলাল বাবার লোক, ল্যাংটা বাবার লোক? এমন ল্যাংটা শরীরে কোনো পোশাক নাই, যদি জিগায় রে তার 20 তো দর্শক, কিন্তু আর পোশাক কম। তার পোশাক না থাকলে কি মাল আছে? কি মাল আছে না আছে দেখাই যাইতেছে। কথা কন ঠিক না? ল্যাংটা বাবার টাইম নাই, হেলাল বাবার টাইম নাই, যার যার হিসাব তাকেই দেওয়া লাগবে। কথা ঠিক কিনা? আহুক না একবার কিরামান কাতিবিন, তো সামরা কেমন আল্লাহ কে ফেরেশতা ভালো করে জানা আছে। কথা কন ঠিক নেই? কিরামান কাতিবিন আসবে যে দিন, কিরামান কাতিবিন ধরিবে যে দিন, বলবা তুমি যখন ল্যাংটা বাবার লোক, ফেরেশতারা লাইতাই লাইতাই কবো জাহান্নামে ড। কথা কন ঠিক কিনা? আমরা কি এই গুরু? আমরা 30 পারা কোরআনের গুরু। কথা ঠিক না ব্যাঠি? নাসানাসির দলিল দেওয়ার গুরু আমরা না। তো আল্লাহ হিন্দুদের ডাক দিল সূরা জারিয়াত 56 নম্বর আয়াতে, বৌদ্ধরে ডাকলো, খ্রিস্টানদের ডাকলো, নাস্তিকদের ডাকলো, সেম ডাক আল্লাহ সূরা বাকারা কোরআনের 1 পারা 3 পৃষ্ঠা 10 নম্বর লাইনের 21 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস, এই মানব সম্প্রদায়, নিজের যারা মানুষ দাবি করো,
না সুবুদু, ইবাদত করো রব্বাকুম, কার ইবাদত? আল্লাহ। জোরে কোন আল্লাহ। সূরা জারিয়া 56 নম্বর আয়াতে আল্লাহ পৃথিবীর সব মানুষকে ইবাদতের জন্য ডাক দিবেন। সূরা বাকারার 21 নম্বর আয়াতেও আল্লাহ মানুষদেরকে ইবাদতের জন্য ডাক দিয়া কয় অন্য কারো ইবাদত করবা না, ইবাদত করতে হবে কার? আল্লাহ। তার মানে বোঝা গেল যে কোরআন আপনি আমি পড়ি, এই কোরআনটা শুধু মুসলমানের কিতাব নয়, এই কোরআন হিন্দুর কিতাব, বৌদ্ধর কিতাব, খ্রিস্টানের কিতাব, নাস্তিকের কিতাব। যারাই মানবে আল্লাহ রাব্বুল কয় তারা দুনিয়াতেও কামিয়াবি, আখিরাতের ময়দানেও কামিয়াবি হয়ে যাবে। একবার সুবহানাল্লাহ কোন না। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। মারহাবা কোন। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। মারহাবা কোন। কোথায় চোখ থাকবে? আমার লগে কন্ত ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। সবাই ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। কোরআন শব্দটা বলেন চোখ রাখো, আবার চোখ রাখো। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। করে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। এত চির অম্লান চির মুখ তেরে ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। মারহাবা কয় না। এত চির অম্লান চির মুখ তেরে ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়ায় আর সেই দুনিয়া, এই দুনিয়ায় আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দোজাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। মারহাবা খান। এক কথায় হিন্দু বুঝি না, বৌদ্ধ বুঝি না, খ্রিস্টান বুঝি না, নাস্তিক বুঝি না, আস্তিক বুঝি না, এই কোরআনের ছায়াতলে আশ্রয় গ্রহণ করবে যারা, দুনিয়া এবং আখিরাতে তাদেরকে কামিয়াবি বানায় দিবে কে? আল্লাহ। এ ভাই এই দুইজন মানুষ কই গাতাছেন না ভাই? না না না, আমি এই এক নম্বরের কথা কইলো কেডা? দুইজন এক লগে ভাই, এক নম্বর হইলে একজনের দুইজন, একবারে দুইজন যায় না ভাই। এমনি মানুষ কম। আপনারা আমার দাওয়াত দিয়া আপনার বাড়ির থেকে যদি আপনারা হয়ে যান, আমি কিন্তু ভাই পিছিয়ে পিছিয়ে যাবো, কইলেন আমি কিন্তু দেখবো এগুলো উঠেন না। এক নম্বর করে আমরা ঘুরে, আমি অল্প সময় আছি, বেশি কোনো সময় নাই। আপনারা আমার সময় নষ্ট করছেন, কিছু করার নাই। আল্লাহু আকবার খান। তার মানে মানুষদেরকে ইবাদতের জন্য ডাক দিছে কেডা? আল্লাহ। এখন আজকের এই বকশীগঞ্জের মানুষ যদি আমার এখন হুজুর মানুষ কেডা, আপনার চোখে যদি হয় মানুষ কেডা, আমার চোখে মানুষ হইল তারা এক কথায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা কামার কুমার জেলে তাঁতি চাষারু দাবারু মদারু জোয়ারু গাজারু মাজারু ডাক্তার মাস্টার হেল্পার কন্ট্রাক্টর ড্রাইভার রাজরানী চাকরানী ফকির ফকিরনি ইতিম মিসকিন পথে গড়া আদামরা কাঙ্গাল কাঙ্গালিনী হাবিলদার চৌকিদার দফাদার রফাদার মেম্বার চেয়ারম্যান জজ ব্যারিস্টার সরকার উকিল মুক্তার আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত ইসলাম চরমোনাই শর্ষিনা জাসদ মাসদ কালা দলা ইত্যাদি ইত্যাদি। এগুলা কি মানুষ না মানুষ? জোরে কয় না। এক কথায় বলো, নিজের মানুষ দাবি করবা, আল্লাহর ইবাদত করবা না, এইটা হইতে পারে না। মানুষ দাবি করলেই আমার মালিকের ভাষা, আল্লাহর ইবাদত করতেই হবে। কথা আমার ঠিক না রে? এলাকায় হিন্দু আসেনি? আছে না? ইতলা খাতির মায়েন না, আর যাই করেন কোন হিন্দুর লগে ফিতরা খাতির চলবো না। কথা বল না। নাকি প্রসাদ খাওয়ার ধান্দা আছে দিলে দিলে, এগোড়া হেরা খাইবা আমগোড়া আমগোড়া আম খামো। এগো দুর্গা পূজায় আপনি যায় না চিন্তি কি বাগান, একটা হিন্দু আপনার মসজিদে আইসা 2 রাকাত নামাজ পড়ে না, ঈদের দিন ঈদ আইসা 2 রাকাত ওয়াজিব নামাজ পড়ে না। তার মানে তারা তাদের ধর্মকে যতটা সম্মান করতেছে, আমরা মুসলমানের বলা হইয়া নিজের ধর্মকে এতটা সম্মান করতে পারি না। কথা কোন ঠিক না বেঠে? নাগরপুর একটা অঞ্চল আছে, নাগরপুর আমাদের টাঙ্গাইল জেলায়।
একটা মাহফিলে গেছিলাম আমি, অনেকেই নাম শুনবেন, থানা একটা এলাকার নাম হলো নবগ্রাম, মানে নতুন গ্রাম। মাহফিলে গেছি 2 দিন ব্যাপী একটা তাফসীর মাহফিলের আয়োজন। লাস্টের দিন যায়া বয়ানে বলছি, আপনারা যে কয়েকজন মানুষ হয়েছেন, প্যান্ডেল এর চাইতে বড় কিন্তু মানুষ এর চাইতে বেশি নাই। আর আমি বললাম যে ভাই এত বড় মাহফিল কিন্তু লোক কই আপনাকে? বয়ান স্টার্ট করেন, আল্লাহ চাইলে ফেরেশতা দিয়ে আজকে দেখবেন মাহফিলটা করবো। আমি বুঝতাম মাশাআল্লাহ ফেরেশতা নিয়ে বয়ান করার অভিজ্ঞতা হয়ে যাবে আজকে। বয়ান 15-20 মিনিট, একটু পরেই 15 মিনিট পরেই সত্যি সত্যি প্রত্যেক হাজার মানুষ জনায়া পুরো প্যান্ডেল বুঝাইছে। আলহামদুলিল্লাহ। কিন্তু কনফিউজ একটা বিষয় যে বয়ান করতেছি ঠিকই, যখন সুবহানাল্লাহ কইতে কই সুবহানাল্লাহ খালি দিয়ে খাইতে হয়, সুবহানাল্লাহ আওয়াজ নাই। কি রে ভাই সুবহানাল্লাহ যতই কইতে কই মাগার বোম ফালাইলে ভাবে জবান দিয়ে সুবহানাল্লাহ বের হয় না। পরে স্টেজ থেকে যখন বয়ান শেষ করে নামছি, কমিটির এক লোক পিছে গেছে, বললো পাবলিক সুবহানাল্লাহ কয় না, এই লিগা মন খারাপ করছে। আমি তো হালকা মন খারাপ, এগুলো তো পছন্দ পাত্র ইয়ে ব্যাপারই দেখা বক্তাইতে পছন্দের না, মন খারাপ করেন না। পরবর্তী যেটি আইসে সব হিন্দু বই ঘুরছে টুপি ছাড়া। হিন্দু মানে আজকে যারা টুপি ছাড়া আইসেন ডন মাইন্ড, কারণ টুপি ছাড়াও বয়ান শোনাও জায়েজ আছে, নামাজ পড়াও জায়েজ, তবে নবীর সুন্নাত টুপি এটা তো মাথায় দেওয়া দরকার। তো হুজুর পরবর্তীতে যেগুলো আইসে সব হইল টুপি ছাড়া, সব হিন্দু। পরে তো আমি বাপরে বাপ, বক্তা তো কমই নাই, হিন্দু বয়ান শুনেছে হুজুর আমগুলোকে এত সম্পর্ক হবো, মানে মাঝখানে কয়েকটা বাড়ি মুসলমান, চতুর্দিক দিয়ে হিন্দু, এতটাই সম্পর্ক আমগুলোকে। আমগো মাহফিল 2 দিন ব্যাপী প্রত্যেক বছর একটা হিন্দু বাড়িতে বয়া থাকে না, সব মানুষ এই সামনে বয়ানে বসে। আবার ওনাদের দুর্গাপূজার সময় আমরাও যাই। নাউজুবিল্লাহ, জোরে কর না। খাতিরটা দেখছেন মাহফিলে ঠিকই আনে, আবার দুর্গাপূজায় যায় নাচে। আল্লাহ দাদা কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। কোন মুমিন কোন মুশরিকের লগে সম্পর্ক রাখতে পারে সম্পর্ক যদি থাকে একমাত্র দিলের ভিতরে তামান্না থাকবে ওই লোকটাকে আমি ইসলামের দাওয়াত দিব। কথা কোন ঠিক নেই? প্রসাদ খাওয়ার ধান্দা না। তার মানে আবারও বলেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদেরকে মুসলমানের জন্য যেমন কোরআন, তাদের জন্য ইবাদতের ডাক কোরআনে দিবেন কে? এখন আল্লাহ ডাক দরকার জারিয়া 56 নাম্বার আছে, এমনি এমনি নয়, তোমারে বানাইছি মানুষ হইলে আমি আল্লাহর ইবাদত করবা। এখন আপনি যে ইবাদতটা করবেন এটা কার দেখে ইবাদত করবেন? এটা কি বঙ্গবন্ধুর স্টাইলে, নাকি তারেক জিয়ার স্টাইলে, নাকি এরশাদ চাষাদ এই দল রেখে গেছে সেই দলের স্টাইলে? আল্লাহ ডাক দরকার কার দেখে ইবাদত করবা, তার নাম আমি আল্লাহ কোরআনে ঘোষণা দিছি। সূরার নাম সূরা আহজাব, কোরআনের 21 নম্বর ধারার আল্লাহ রাব্বুল আলামিন 19 নম্বর পৃষ্ঠা 21 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে জানায় দিবেন যে মানুষগুলা কারে দেখে ইবাদত করবা। আল্লাহ ডাক দেখায়, আল্লাহ রাব্বুল আলামিনের বর্ণনা ডাক দেখায়, আসমান থেকে আমি আল্লাহ একটা আইডল দুনিয়াতে পাঠাইছি, আসমান থেকে একটা মডেল দুনিয়াতে পাঠাইছি, আসমান থেকে একটা নেতা দুনিয়াতে পাঠাইছি। ওই নেতার আদর্শ ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, ওই আসমানি নেতার আদর্শ মানবে যারা, আল্লাহ ডাক দেখায় দুনিয়া এবং আখিরাতের ময়দানে কামিয়াবি হয়ে যাবে তারা। এখন এই কামিয়াবির নাম আল্লাহ ডাক দেখায় ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ কন্না। এখন মূল কথা, আসমান থেকে আইডল কে বানাইছে? মডেল কে বানাইছে? আমাদের বাংলাদেশের মানুষ মডেল ধরে, বাংলাদেশের যুব সমাজও আইডল মানে। যুবক আইডল মানে কারে তাকায় দেখবেন, ঈদের দিন ঈদগাহে ময়দানে বেড়া গেছে নামাজ পড়া লিগা, পাঞ্জাবিটা পড়তে টুপিটা মাথায় দিছে, কিন্তু যে প্যান্ডা বসছে, আমি জানি না বর্ষীগঞ্জের এই এলাকায় আসেনি, আমাদের টাঙ্গাইল জেলা শহরের মধ্যে আমরা তাকায় দেখি এমন ফোলা, যে ফোলা প্যান্ডা বসছে মাথার নিচ থেকে নিয়ে ফ্যান এই আরো নিচ পর্যন্ত কাবলা কাবলা খালি সেরা। কতক্ষণ না এটা যদি জিগাই যে ভাই বাপ মা এতই গরিব, টিয়া পয়সা নাই, সেরা ফ্যান কিনতে দিয়েছো, এমনি চেয়ে থাকে আপডেট হতে পারলেন না। এই আপডেট কি রে? ভালো ফ্যানের দাম হইল 1200, আর এটা কিনছি 4000। সেরাটার দাম কত? 4000। আরে সেরাটা ফিরলা কারে দেখা ফিরলা? এটা কি মুসা নবী পড়ছে, নাকি ঈসা নবী, নাকি আবু বকর না ওমর? এটা কার ফ্যান? যাগো নাম কইলেন এগো তো চিনি না, ব্যাকে পড়ে এলে আমিও ভুলি, তো ব্যাকে কারে দেখা পড়ে? বাংলাদেশের একজন নায়ক আছে সুপারস্টার শাকিব খান। কথা ঠিক নেই? শাকিব খান কেডা? এই শাকিব খানের নেটে সার্চ দিলে দেখা যায় শাকিব খান হলো ওই বেড়া যে বেড়া বিয়ে না করে জায়গায় জায়গায় খালি পোলা জন্ম দিয়ে বেড়াইতেছে। কথা বল না।
অনেক যুবক ডাক দেওয়া হুজুর আমি তো সাকিবের ভক্ত না, আমার ভক্ত তো আরো ঘুরে উঠছে, আমি দেশের বাইরে সালমান খানের ভক্ত। তো সালমান কেডা? যে বেটার বয়স হলো 59, এখনো বিয়া করে নাই, কিন্তু বিয়ার কোনো কাম বাদ নাই। কতক্ষণ না আল্লাহ রাব্বাকা ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। দুনিয়াতে যার অনুসরণ করবা সেটা সাকিব, সালমান, নেইমার আর মেসি বুঝি না, যার অনুসরণ করবা, যার লাইফস্টাইল ফলো করবা, আল্লাহ রাব্বাকা তার লগে তোমার হাসর হবে। আল্লাহর কসম, নেইমার আর মেসি, সাকিব আর অন্যান্য যদি মডেলের অনুসরণ করার কারণে তার লগে তোমার হাসর যদি হয়ে যায়, ওই বেড়ারা যদি জাহান্নামে যায়, তোমার কোনো হিসাব নাই, খাতায় লিখে রাখো তারা জাহান্নামে গেলে তাদের অনুসরণ করার কারণে তুমি মিয়া বিনা হিসাবে তা বলো জাহান্নামী। কথা কোন ঠিক না রেখে জন্য আদর্শ যদি মানতে হয়, আসমান থেকে আইডল নেতা পাঠাইছে, নেতার নাম কি? নবী মুহাম্মদুর। আর্জেন্টিনার গেঞ্জি গাই দিয়ে সারা শহর করো, ব্রাজিলের গেঞ্জি গাই দিয়ে সারা শহর করো, নবী তুমি মাথায় দিয়া মসজিদে যাইতে পারো না, তোমার চাইতে কপাল পরা দুনিয়াতে একটাও নাই। কথা বলা ঠিক না রেখে আদর্শ মানতে হলে আসমানি নেতার আদর্শ মানার দরকার আসেনি? আমগো দুনিয়াতেও নেতা আর আসমানেরও নেতা, দুই নেতার পার্থক্য আছে? কতক্ষণ না আছে? আমগো দুনিয়ার নেতার চরিত্র যাই থাকুক, বেড়া নির্বাচনের 5 দিন আগে চরিত্র ফুলের মতো পবিত্র হয়ে যায় না। কথা জোরে কম। কত ব্রিজ কারবারের রডের বদলে বাস ঢুকায় তুইছে, তার কোনো হিসাব নাই। নামাজ পড়ে 1 ওয়াক্ত, গান দেখায় 10 ওয়াক্ত, বিড়ি টানে 11 ওয়াক্ত, তারপর ওর চরিত্র ফুলের মতো। কতক্ষণ না? আল্লাহর কসম, যেই নেতার চরিত্র ঠিক নাই, আপনার জবান দিয়ে যদি বলেন আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, খাতায় লিখে রাখে এই মিথ্যা বলার অপরাধে আল্লাহ আপনাকে মিথ্যাবাদের কাঠগড়ায় কিয়ামতের ময়দানে দাঁড় করাবে, আমলনামায় কবিরা গুনাহ লিখবে। কথা কোন ঠিক না বেঠি? এর জন্য যার চরিত্র ভালো তার চরিত্র ভালো বলবো, যারটা খারাপ মিথ্যা বইয়া তার চরিত্র ভালো করার প্রশ্নই আসে না। কথা কোন না? যেমন ওই সিলেটের এক মাহফিলে গিয়ে জিরাইছিলাম, ভাই আমাদের ওইদিকে একটা স্লোগান আছে নেতার নামে, চরিত্র নাকি ফুলের মতো পবিত্র। আপনাদের এলাকায় আছে? আছে মানে আবার জিগায় ভাই আপনাদের এলাকার নেতার খবর কি? একটা কারগুজারি বলি, কি কারগুজারি? আমার এলাকার যে নেতা 3টা টয়লেট খেয়েছে। নজরুল্লাহ না, আমি বললাম ভাই নেতা আবার টয়লেট কেমনে খায় মানুষ? বললে বুঝবেন, এই নেতার কাছে উপরের মহল থেকে 3টা টয়লেট টাকা আইছে, একটা মসজিদ হইব, একটা মাদ্রাসা, একটা কবরস্থান। যেই নেতার কাছে টাকা আইছে, বিসমিল্লাহ 3 টয়লেটের টাকা 1 লাখ মাইরা খাইছে, কোন জায়গায় টয়লেট নির্মাণ করে নাই। এবার বলেন, যেই নেতা মসজিদ, মাদ্রাসা, কবরস্থানের টয়লেট একটা মাইরা খায়, তো টয়লেট খাওয়া নেতা। কতক্ষণ না? কিন্তু এই বেড়াও যদি ইলেকশনে দাঁড়ায় যায়, তখন পাবলিক ডাক দেওয়া হয় নেতার চরিত্র খাইয়া গেছে টয়লেট। নাউজুবিল্লাহ কইবেন না? জবান আমার সাক্ষী আমি দিব, কোন মিথ্যা নেতার নামে মিথ্যা সাক্ষী দিয়া নিজের জবান নষ্ট করবো না। কথা ঠিক না রেখে তাহলে যার আদর্শ মানলে দুনিয়া আখিরাতের ময়দানে কামিয়াবি হবে, সেই নেতার নাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা যদি আমারে জিজ্ঞাসা হুজুর এই নেতা কে, নেতার পরিচয় জানতে চাই, আল্লাহ সূরা আম্বিয়া 17 পারা 10 পৃষ্ঠা 6 নম্বর লাইনের 107 নম্বর আয়াতে নেতার পরিচয় দিয়ে আল্লাহ রাব্বুল কয় ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আসমান থেকে আল্লাহ যেই নেতা বানাইছে রাব্বুল কয় মানুষ খালি তোমার জন্য এই নেতা রহমত না, এই নেতা পৃথিবীর সমস্ত মাখলুকাতের জন্য রহমত করে দুনিয়াতে পাঠাইছে কে? আল্লাহর নাম জোরে হবে কে? একটু দিল লাগা। যেমন দুনিয়াতে দেখবেন হুজুরদের শত্রুর অভাব নাই, কিছু মানুষ দেখলে কলিজার মধ্যে জড়ায় নিয়ে ডাক দরকার, হুজুর আপনারা দেখলে কলিজাটা জোড়ায় যায়। কিন্তু আমরা কিছুদিন আগেও তাকায় দেখছি বাংলাদেশে কিছু মানুষ হুজুরদেরকে বুকে জড়ায় নিছে, হুজুর যাওয়ার লগে লগে হুজুরের নামে মিথ্যা মামলা দিয়া হুজুরের রিমান্ডে জুলুম খাটাইছে। এমন নেতা, এমন শ্রোতা, এমন পাবলিক, এমন মুনাফিক আমাদের বাংলাদেশে আছে না ভাই? হুজুরদের শত্রু থাকাটা মনে করবেন একটা সুন্নাত। নবীর শত্রু এত ভালো মানুষ হওয়ার পরে যেহেতু ছিল, ওলামায়ে কেরামের শত্রু থাকবে, এটা একটা স্বাভাবিক, অস্বাভাবিকের কোনো বিষয়। মূল কথা আছে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের ব্যাখ্যায় আবু দাউদের কিতাবে ছোট্ট একটা ঘটনা উল্লেখ করা হয়েছে। নবী যখন মানুষদেরকে কালেমার দাওয়াত দিচ্ছিল, ঠিক সেই সময় এক ইহুদি মনে মনে চিন্তা করছে নবীর কেমনে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া যায়। টার্গেট সাপও মরবো, লাঠিও ভাঙবে না। একটা কথা সমাজে আসেনি? সাপও মরবে, লাঠিও যেন না ভাঙে।
ইহুদি টার্গেট করছে নবী যেইভাবে মানুষের কালেমার দাওয়াত দেয় এমনি দিলে তো কিছুদিন পরে আর ইহুদি খুঁজে পাওয়া যাবে না, ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে যাবে। নবীরে কেমনে থামানো যায়, নবীরে কেমনে দুনিয়ার থেকে বিদায় করা যায়, টার্গেট নিচে নবীরে মারবে। তবে ডাইরেক্ট গুলি করে নয়, চাকু দিয়ে হত্যা করে নয়, নবীরে মারবে টার্গেট নিচে এমন একটা কায়দা করে মারবো যাতে কেউ না বোঝে আমি নবীরে মারছি। কেমনে টার্গেট? আস্তে আস্তে চিন্তা করতে করতে এবার মনে মনে ভাবছে যদি একটা হিংস্র প্রাণীর আঘাতের মাধ্যমে নবীকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া যায় তাহলে মানুষ মনে করবো হিংস্র প্রাণী নবীরে মারছে, আমার কোনো দোষ নাই। এটা ভাবতে ভাবতে চিন্তা করছে কোন হিংস্র প্রাণীটা নবীর সবচাইতে মানুষের সবচাইতে কাছে থাকে। আমরা জানি যে আমাদের সবচাইতে কাছে থাকার মতো হিংস্র প্রাণীর নাম হচ্ছে রাস্তার কুকুর। তাকায় দেখবেন অপরিচিত একটা কুকুরে 3 দিন খাইতে দিলে, 1 সপ্তাহ খাইতে দিলে আপনার বাড়ি ছাড়ে না, আপনার বাজারে গেলে পিছনে পিছনে বাজারে যায়, আবার আপনি পর্যন্ত চলে আয়। কথা ঠিক নেই? এবার চিন্তা করছে নবীরে মারবো, দেখি একটা কুকুর দিয়ে আক্রমণ করে নবীরে মারা যায় কিনা। আর একটা কুকুর বড় হইতে বেশি দিন সময় লাগে না। একটা কুকুর সত্যি সত্যি বেড়া বাড়িতে আয় না, সর্বোচ্চ কাউন্টডাউন দিতেছে, শিকারি বানানোর জন্য যা যা প্রয়োজন সব করতেছে। কয়েকদিনের মধ্যে কুকুরটা যখন বড় হয়ে গেছে, আর টার্গেট কুকুর বাড়িতে বাঁধবো, গলার ভিতরে সেকুল লাগাইয়া নবীর দাওয়াত দিয়া বাড়ি পর্যন্ত নিয়ে আসবো, কুকুরের গলার সেকুল চাইয়া আক্রমণ করে আমার নিজের বাড়িতে নবীরে মারবো। মানুষ মনে করবে কুকুর কামড়ায় নবীরে মারছে, আমি ইহুদির কোনো অপরাধ হবে না, সাপও মরবে, লাঠিও ভাঙবে না। নজরুল্লাহ পান্না শুধু রাহমাতাল লিল আলামিনের ব্যাখ্যাটা বোঝে নিত্য দিল লাগায়া। আল্লাহু আকবার হন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী, বিশ্ব নবী, আখিরি জামানার পয়গম্বর ইহুদি নিজের বাড়ির ভিতরে একটা কুকুর লালন পালন কইরা কুকুরের গলার মধ্যে শিকল লাগাইয়া এই কুকুর এমন পরিস্থিতি তৈরি করে দিয়েছেন, এমন শিকারীতে রূপান্তরিত করেছেন। বন্ধু, কুকুররা যদি ডাক ডাকারে কুকুর, ওর নবীর যায় ওই মানুষটারে যায় ধর, কুকুর দৌড়ায় যায় ওই মানুষটাকে আক্রমণ করে। ইহুদি যদি ডাক ডাকায় আক্রমণ করিস না, আবার জায়গায় চলে আয়। বন্ধু, কুকুরটা আবার জায়গা পর্যন্ত চলে আসে। শিকারী যখন হয়ে গেছে, এই ইহুদি আস্তে করে কুকুরের গলার মধ্যে শিকলটা লাগায়া বাড়ির মধ্যে শিকলটারে দিয়া বন্ধু এই কুকুরটারে সুন্দর করে বাঁধছে। আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা কইরা এই ইহুদি আস্তে আস্তে আপনার আমার পয়গম্বর পর্যন্ত গিয়ে হাজির হয়ে গেছে। বন্ধুরি, আল্লাহর নবীর সামনে ইহুদি যাইয়া বন্ধু নবীর কাছে যাইয়া আল্লাহর নবীর সামনে ইহুদি দাঁড়াইছেন। আল্লাহর নবী সাহাবায়ে কেরাম নিয়ে যখন কথা বলতেছিল, এই ইহুদি নবীর কাছে যাইয়া মৃদু কণ্ঠে মৃদু আওয়াজে আল্লাহর নবীর ডেকে ডেকে ডাকতো, কয় নবী গো, আমার দিলের অনেক দিনের একটা ইচ্ছা, আমার দিলের অনেক দিনের একটা আশা, আপনি পয়গম্বরকে আমার বাড়িতে একদিন দাওয়াত খাওয়াইতে চাই। এ নবী বলেন না, বলেন না, আপনি পয়গম্বর আমার দাওয়াতটা কবুল করবেন কিনা, অ্যাকসেপ্ট করবেন কিনা। বন্ধু, আল্লাহর নবী আস্তে করে এখনো পর্যন্ত জবান খুলে কথা বলে নাই। সাহাবায়ে কেরাম নবীর চেহারাটার দিকে তাকাইয়া আস্তে করে ডাক দাও, কয় নবীজি, এই ইহুদির মনের কথা, এই মনের কথার মুখের কথাটা এক নয়। আপনি পয়গম্বর, এই ইহুদির দাওয়াত কবুল কইরেন না, কেননা যে ইহুদি আপনারে রাস্তায় দেখলে ওই রাস্তা দিয়া ইহুদি চলে না। ইহুদি আপনি যখন নবী কথা বলেন, ইহুদিরা কানের মধ্যে আঙ্গুল দিয়া তুলা দিয়া রাখে যাতে আপনি নবীর কথা তাদের কান পর্যন্ত না পৌঁছায়। এই ইহুদি আপনারে দাওয়াত দিতে আসে নাই, তাদের ভিতরে অন্য একটা টার্গেট থাকতে পারে। বন্ধু, আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম নবীর ডাক দেখা, নবীজি, এই
পয়গম্বর আপনি হইয়া ইহুদির দাওয়াতটা আপনি নেবেন না। আল্লাহর নবী সাহাবায়ে কেরামরে ডাক দেয়, সাহাবী খামোশ হয়ে যাও, আমি দেখতে চাই ইহুদিটা আমি নবীর কি বলতে চাই। শেষ পর্যন্ত আস্তে করে আপনার আমার পয়গম্বর ইহুদিরে ডাক দেয়, ইহুদি সত্যি কি আমারে দাওয়াত দিবা নাকি বলো। আস্তে করে ডাক দেয়, নবী গো সত্যি আপনাকে আমি দাওয়াত দেওয়ার জন্য হাজির হয়ে গেছি। বন্ধুরে আল্লাহর নবী ইহুদির দিকে তাকাইয়া আস্তে করে ডাক দেয়, ইহুদি সত্যি যদি আমারে দাওয়াত দাও, আমি নবী ওয়াদা দিয়া জানাইয়া দিলাম আমি নবী পয়গম্বর তোমার বাড়িতে যথা সময় উপস্থিত হয়ে যাব। রে বন্ধু ইহুদির মনটা বড় খুশি হয়ে গেছে। আস্তে করে পয়গম্বরের থেকে ইহুদি যখন বিদায় নিয়ে চলে গেছে, আল্লাহর নবী এখনো জায়গায় দাঁড়ানো। সাহাবায়ে কেরাম নবীর চেহারাটার দিকে তাকাইয়া আস্তে করে ডাক দেয়, নবী গো কিছুই বুঝি নাই আপনি পয়গম্বর হইয়া ইহুদির বাড়িতে কেমনে দাওয়াত কবুল করলেন। আল্লাহর নবী আস্তে করে সাহাবায়ে কেরামের দিকে তাকাইয়া ডাক দেয়, সাহাবী আমি দাওয়াত কবুল করেছি, ওর বাড়িতে যাইয়া দাওয়াত খাওয়া আমার মেন উদ্দেশ্য, মেন টার্গেট নয়। সাহাবী শুনে না, আমি পয়গম্বর ওই ইহুদির বাড়িতে যাব শুধু দাওয়াত খাবার জন্য নয়, ওর বাড়িতে আমি যাইয়া ওই লোকটাকে খাবার খাওয়ার পূর্বে আমি পয়গম্বর ওই লোকটারে একবার কালেমার দাওয়াত দিব, আমি ওই লোকটারে দুইবার কালেমার দাওয়াত দিব, ওই লোকটারে আমি তিনবার কালেমার দাওয়াত দেব। এরে সাহাবী শুনে নাও, হেদায়েতের মালিক তো আমি নবী না। এরে বন্ধু বুঝলে বলেন তো হেদায়েতের মালিকের নাম কি? আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর সাহাবীদেরকে ডাকতে বললেন, সাহাবী হিদায়াতের মালিক তো আমি নবী না, আমি নবী যাইয়া ওই লোকটারে পাঁচবার কালেমার দাওয়াত দিব। হিদায়াতের মালিক যেহেতু আল্লাহ, আমি ওর বাড়িতে যাইয়া ওই লোকটাকে একবার দুইবার পাঁচবার কালেমার দাওয়াত দেওয়ার পর আমার দাওয়াতটা যদি মালিকের কাছে কবুল হইয়া যায়, আমার আল্লাহ আমি নবীর দাওয়াতের বরকতে ওই ইহুদির অন্তরে আমার আল্লাহ হিদায়াতের আলো জ্বালায়া দিবে। জবান বন্ধ নয়, আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর আখিরি জামানার নবী সাহাবারি ডাকদা কয়েছে কবি হিদায়াতের মালিক তো আমি নবী না, হিদায়াতের মালিক যেহেতু আল্লাহ, আমার আল্লাহ চাইলে ওর অন্তরে আল্লাহ হিদায়াতের আলো জ্বালাবে। আজকে যে বালুচরের যুবক ভাইরা যেই মাহফিলের ইন্তজাম করছে, এই মাহফিল বিরোধী যারা সকালবেলায় দেখবেন তাস্টলে হয়ে একটা সমালোচনার জ্বর বসায় দিব, একজন আরেকজনের ডাকদা কইব পোলাপান মাহফিল করলো কেন, কিসের জন্য মাহফিল করছে, মাহফিল কইরা কি লাভ হইছে, কয়জন মানুষ হেদায়েতে আইছে। এর তাস্টলের ভাই আমি তোমারে বলবো বন্ধ, হিদায়াত এই মাহফিলে কোনো মৌলবী কোনো মানুষকে দেওয়ার ক্ষমতা রাখে না। দ্বিতীয় বক্তা হিদায়াত দিতে পারবে না, সভাপতি হিদায়াত দিতে পারবে না, প্রধান বক্তা হিদায়াত দিতে পারবে না। কেননা হিদায়াতের মালিক তো আপনার আমার নবীও নয়। আবার বুঝলে বলেন তো বন্ধু হিদায়াতের মালিককে? আরে বন্ধুরি, বুখারীর বর্ণনা হইল আল্লাহর পয়গম্বরের হাতেও যে হিদায়াত ছিল না, তার উজ্জ্বল আরেকটা প্রমাণ হইল আল্লাহর নবী নিজের চাচা আবু তালেবরে কালেমার দাওয়াত দিয়া মুসলমান বানাইতে পারে নাই, আবু লাহাবরে কালেমার দাওয়াত দিয়া মুসলমান বানাইতে পারে নাই। নবীর চাচা আবু লাহাব যখন উত্তরসূরি হইয়া সওয়া, হে বন্ধু আল্লাহর নবী ঘরের ভিতরে ঢুইকা ডাক দেয়, ইয়া আম্মি আবি তালিব কুল্লা ইলাহা ইল্লাল্লাহ হাজ্জুল্লাকা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা, রাওয়াহুল বুখারী। আল্লাহর নবী নিজে যাইয়া চাচারে ডাক দেয়, চাচা গো দাওয়াত দিছি কোনদিন মুসলমান হও নাই, আজকে তো মারা যাইবা,
তুমি চাচা কালেমা না পইরা মারা গেলে, তুমি যদি জাহান্নামের আগুনে জ্বলো, আমি পয়গম্বর তোমার বাতিজা হইয়া সহ্য করতে পারবো না। এ চাচাজি, আমি নবী, আমার কানটা তোমার মুখের কাছে আগায় দেই, জোরে কালেমা কওয়া লাগবে না, শুধু ফিস ফিস করে একবার আমার কানে কানে কও, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ তুমি না বললা, আমারে তুমি নবী না মানলা, খালি আল্লাহর এই মাইনাও যদি আজকে তুমি মৃত্যুবরণ করো, চাচা তোমারে আমি পয়গম্বর ওয়াদা দিয়া জানাইয়া দিলাম, কিয়ামতের ময়দানে তুমি চাচাকে ছাড়া আমি পয়গম্বর জান্নাতের ভিতরে ঢুকবো না। জবান বন্ধ নয়, আবার কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর নবী নিজে দাওয়াত দেওয়ার পর নিজের চাচা আবু তালিব আল্লাহ নবীর ভাতিজা মুহাম্মদ, আমি জানি তুমি সত্য ধর্মের কালেমার দাওয়াত দিতেছো, তুমি যেটা বলতেছো এটাও সঠিক, কিন্তু তাকায় দেখো আমার মৃত্যুর আশেপাশে কত বড় বড় মানুষ দাঁড়ানো, আবু জেহেল উকবা শাইবা দাঁড়ানো, আমারে যদি তারা মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে দেখে, দুনিয়াতে যে সম্মান আমার ছিল, মুসলমান হওয়ার পরে মরলে একজন মানুষ আর আমাকে সম্মান দিয়ে কোনো কথা বলবে না, যেহেতু সম্মান নষ্ট হয়ে যাবে, এর জন্য আমি তোমার চাচা হইয়া মুসলমান হইয়া কবরে যাইতে পারলাম না। এরে বন্ধু, তাহলে এই আলোচনাটা বুঝলে বলেন, আল্লাহর নবী নিজের চাচারে মুসলমান বানাইতে পারে নাই, এই দোষটা যেমন নবীর না। আজকে এইখানে যতগুলা ওলামায়ে কেরাম বয়ান করছে, যুব সমাজ যেই মাহফিলের ইন্তজাম করছে, বান্দা তুমি যদি হেদায়েত না আসো, এই দোষটা যুব সমাজের নয়, এই দোষটা কোনো সভাপতির নয়, এই দোষটা বক্তার নয়, হেদায়েত যদি না আসো বুঝতে হবে আবু লাহাব আবু তালেবের মতো তোমার কপালটা উপরে গেছে, কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধু, আল্লাহর নবী সাহাবীর ডাক দেয়, সাহাবী ওর বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য যাব না, আমি ওই লোকটারে কালেমার দাওয়াত দেব, আল্লাহ যদি চায় আমার দাওয়াতে ওই লোকটার অন্তরে আমার আল্লাহ হেদায়েতের আলো জ্বালায় দিবি। সাহাবায়ে কেরাম ডাক দেয়, নবী গো, আপনি যেটা বলছেন এটাই সঠিক, এটাই সত্য, অনেক লম্বা কথা সংক্ষেপ বলবো। আল্লাহর পয়গম্বর ওই ইহুদির বাড়িতে যাওয়ার সময় যখন হয়ে গেছে, আল্লাহর নবীর জন্য এই ইহুদি কোনো রান্না বান্না করে না, ইহুদির টার্গেট নবী বাড়ির ভিতরে ঢুকবে, এই আক্রমণাত্মক কুকুরটাকে ছাইরা দিয়া আল্লাহর নবী কি কামড়াইয়া কামড়াইয়া দুনিয়া থেকে বিদায় করে দিবি। হে বন্ধুরি, আল্লাহর নবী গাটি গাটি পাপা করে আল্লাহর নামে জিকিরের হালতে ইহুদির বাড়ির দিকে যখন পয়গম্বর রওনা হইছে, ইহুদি একটু পর পর শুধু রাস্তাগুলোর দিকে তাকাইতেছে, কখন নবী আইব, সব চাইতে বড় শত্রুটাকে দুনিয়ার থেকে বিদায় করে দেব। রা বন্ধু, আল্লাহর নবীর দিকে তাকাইয়া ইহুদি বাড়ির দিকে তাকায় দেখে নবী আস্তে আস্তে করে ইহুদির বাড়ির দিকে রওনা হইছে একা। রে বন্ধু, আল্লাহর নবীর সামনে চলে গেছে ইহুদির বাড়ির বাহিরে, ইহুদি আগাইয়া নবীর সামনে যাইয়া নবীর চেহারাটার দিকে তাকাইয়া ডাক দেয়, নবী গো, আপনি যে আমার বাড়ি পর্যন্ত আইলেন, আসতে তো কোনো অসুবিধা হয় নাই, এ নবী আসতে তো কোনো কষ্ট হয় নাই। আরে বন্ধু দেখেন, বাড়ির ভিতরে নবীর জন্য মৃত্যুর ফাঁদ পাইতা রাখছি, আবার সামনে যায় ডাক দেয়, নবী গো, আইলেন অসুবিধা হয় নাই তো, কষ্ট হয় নাই তো। এই সমস্ত চরিত্রের মানুষ যারা আল্লাহর নবী ডাক দেয়, এই মানুষগুলা এক নম্বরের টাটকা নির্ভেজাল মুনাফিক, কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, ওলামায়ে কেরামদের দেখলে যারা মহব্বত করে, আবার একটু চইলা গেলেই যেই মানুষগুলা গালি দিয়া বকা দিয়া জেল রিমান্ডের জন্য খাতার ডায়েরি করে, বুঝতে হবে বেটা তোমার ভিতরে চলছে একটা, বাহিরে চলছে আর একটা। এই চরিত্র নিয়ে কবরে গেলে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার প্রস্তুত করে রাখছে কে? আমার ভাইরা,
আল্লাহর নবী ইহুদির দিকে তাকাইয়া নবী ডাক দাও ইহুদি, ব্যস্ত হওয়ার কারণ নাই, আমি নবী আইসি, অসুবিধা হয় নাই, কোনো কষ্ট হয় নাই, চলো। আরে বন্ধু, ইহুদি আগে আগে ভিতরে চলে গেছে, আল্লাহর নবী পিছনে পিছনে যখন বাড়ির ভিতরে গেছে, আরে বন্ধু আল্লাহর নবী অর্ধেক বাড়ির ভিতরে ঢোকা মাত্রই নবী তাকায় তাকায় দেখে বাড়ির ভিতরে রান্না বান্নার কোনো ব্যবস্থা নাই। ইহুদি নিজের ঘরের লগে একটা কুকুর গলায় শিকল দিয়া বাঁধছে। আল্লাহর নবী তাকায় তাকায় দেখতেছেন ওই ইহুদিটা দৌড়াইয়া যাইয়া কুকুরের গলার শিকলটা ছেড়া দিতেছে। রে বন্ধু, আল্লাহর নবী দৃশ্যটা দেখছে, তারপরেও নবী পিছপা হয় নাই। আল্লাহর নবী তাকায় তাকায় দৃশ্যটা দেখতেছিল। ইহুদি গলার শিকলটা ছেড়া দিয়া কুকুরটারে ডাক দাও, কুকুর, সারা জীবন যার জন্য তোমার খাওয়াইলাম, এত যত্ন যার জন্য নিলাম, সেই শিকারটা তোমার সামনে আজকে হাজির হয়ে গেছে। শরীরের সবটুকু শক্তি প্রয়োগ কইরা ওই মানুষটাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়া লাগবে। রে বন্ধু, নবী তাকায় দেখে কুকুরটা দৌড়ায় নবীর দিকে আইতেছে। আল্লাহর নবী তারপরেও পিছপা হয় নাই, কেননা পয়গম্বর সূরা আম্বিয়া 17 পারার 10 পৃষ্ঠার 6 নম্বর লাইনের 107 নম্বর আয়াতটা নবী জানে, আল্লাহর পয়গম্বর জানে আল্লাহ আমার জন্য নাজিল করেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আওয়াজ করে কন্যা আল্লাহু আকবার। বন্ধু, এই কুকুরের জন্য নবী রহমত, এইটা তো পয়গম্বর ভালো করেই জানে। আল্লাহর নবী বিন্দু পরিমাণ পিছপা হয়ে যায় নাই। কুকুরটা দৌড়াইতেছে, নবীরে ধরবে, আক্রমণ করবে। আরে বন্ধু, নবী জায়গায় দাঁড়াইয়া অন্তর দিয়ে আমার আল্লাহরে ডাক দিছেন, আল্লাহ। বক্সিগঞ্জের মানুষ, কলিজাটা দিয়ে আমার মায়ার আল্লাহরে একটা ডাক দেন না, আল্লাহ। রাত্রিবেলায় ঘুমায় আছেন, এই অবস্থায় কোন মানুষ যদি নিজের বিবি ঘুমায় আছে, আপনি 1 মিনিটের জন্য জাগনা পাইছেন, পেটের ব্যথা নিয়ে, অনেক দুশ্চিন্তা নিয়ে রাত্রিবেলায় ঘুমাইতে পারেন না, একই বিছানায় ঘুমাইয়া বান্দা যদি অন্তর দিয়ে আল্লাহরে ডাক দাও, আল্লাহ আমার টেনশন মুক্ত করে দাও, অসুস্থতা দূর করে দাও, পাশের বিবি আওয়াজ শোনে না, কিন্তু ওই গভীর রাত্রির অন্তরের ডাক শোনে কে? আরে আল্লাহর নামের আওয়াজ হয় না? জোরে বলেন কে? আল্লাহ ডাক দেয় যে মানুষগুলা আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করলো, আমি আল্লাহ তাদের জিম্মাদার হয়ে যাই। আল্লাহ এই পবিত্র কোরআনে সূরাত হামিম সিজদা কোরআনের 24 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইনের 30 নম্বর আয়াতে আল্লাহ মানুষদের জন্য বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আওয়াজ করে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বিশ্বাস করে পালন কর্তা, রিজিক দাতা, হায়াত দাতা, মউত দাতা, সুস্থ করা অসুস্থ করার মালিক আল্লাহ, এবং সুম্মাস্তাকামু, এটার উপর যারা অটল থাকলো, তাদের জন্য আল্লাহ বলেন, আল্লাহ তানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তোমাদের জন্য আসমান থেকে একদল ফেরেশতা আইব, আয়া বলবে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, কোনো ভয় নাই, চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আল্লাহ তোমাদের জন্য জান্নাতকে প্রস্তুত করে রাখছে। সুবহানাল্লাহ। আবার জোরে কোন সুবহানাল্লাহ। 3 জন মানুষ উঠলো মাহফিল থেকে, তার মানে রাত্রি বেশি হইছে। বুঝি ভাই, দেখি বুঝি, আমি তো চাই নাই যে 12টার পরে বয়ান করতাম,
আমি তো চাইছিলাম 12টার ভিতরে শেষ। দেখছেন মাইক গেল ভাই, ভাই কিন্তু মাইকটা ভালো বানছে। হ্যাঁ মাইক ভালো, কিন্তু আমরা ভালো এবার পারলাম না। কথা ঠিক নেই? এই ভাই কইছে আর 2-4 মিনিটের মধ্যে শেষ দিয়ে কিন্তু কথা আসতে রাখে। যারা মাহফিল থেকে ওড়ে, আপনি কি মনে করতেছেন হে বেড়া গো কি আল্লাহ উড়ায়? জোরে কোন আল্লাহ উড়ায়নি? যেমন আমি এক মসজিদে তো জমা পড়াই, আমার এক মুসলিম আবার একদিন জিগায় জো এটা কথা জিগে এমনি জিগা নিয়া সৌদি থেকে আইসে জো আল্লাহ হুকুম ছাড়া গাছে ফাটাও বলে নড়ে না। আমি বুঝো হন নড়ে না, আমরা কি করেন কথা ঠিক নেই? 3 দিনে কয় ঠিক ইমানি প্রশ্ন ঠিক নেই? আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতাও পরে কয়েক তিনি প্রশ্ন শুরু করি, আমি বলি এখন হয় নাই না কি প্রশ্ন? আমি তো প্রত্যেক জমায় আপনার পিছনে নামাজ পড়ি, কন্ত দিয়ে আমার কে নামাজে নিয়ে আহে? আমি কই আল্লাহ নিয়ে আহে মিয়া। পরে কয় হুজুর আমি যে মসজিদ মাদ্রাসায় দান করি আমার পকেট থেকে কেটে বাইর করে দেওয়া, কিন্তু আল্লাহ দেওয়া। কই যে হজ করলে কে করায়? আল্লাহ। যাকাত দিলি কে দেওয়া? কিন্তু আল্লাহ। ভালো কাম করলে কে করায়? কিন্তু আল্লাহ করায়। হুজুর আমি যখন যাত্রায় যাই আমার কে নেয়? প্রশ্ন দেখছিনি? মানে বেড়া আমারে আগে বাঁধছে। কেমনি বাঁধছে? আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতাও, হ্যাঁ আবার কোন গাছের পাতাও। এবার আমার মুখ দিয়ে বের করবার চাই হুজুর আমি যাত্রা ফলাই এটা গেলাম আমার ভাবনারে বেড়া নাউজুবিল্লাহ কোন না। তো বেড়া তো জানে না এই বেড়ার লিগে 1000 বছর আগে কোরআনের আয়াত নাযিল করে রাখছে কে? তুমি যতই ওড়ো তুমি বুঝবা যে ভালো কাম থেকে তুমি উঠলে তোমার কে উড়াইতেছে ওটার আয়াত আল্লাহ কোরআনে নাযিল করছে। কথা বল ঠিক কি না? 1200 লোক আছে লাইনে। ওয়া মান ইয়াশু আন যিকরির রাহমানি নুকাইদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। আল্লাহ ডাক দাও কোন মানুষ যখন ওলামায়ে কেরাম থেকে মুখটা ফিরিয়ে নিল, কোরআন থেকে মুখটা ফিরিয়ে নিল, ভালো কাজ থেকে মুখটা ফিরিয়ে নিল, সেই সময় আমি আর অভিভাবক থাকি না। সেই সময়ের জন্য একজন অভিভাবক নির্বাচিত হয়। নুকাইদ লাহু শাইতানা, আমি অভিভাবক না, সেই সময় তার অভিভাবকের নাম মিস্টার ইবলিস। কথা কার? আল্লাহ। মসজিদে আযান হইতাছে, আপনি আমি চাষতলে বইয়া খালি চা খাইতাছি। আপনি বলেন তো ভাই আযান বাদ দিয়ে নামাজ বাদ দিয়ে বেড়া চাষতলে বইয়া বইয়া চা খায়, এবার কি আল্লাহ চা খাওয়ায়? আল্লাহ বহে রাখে? এবার বইয়া থাক আমি আসি তোর লাগে আল্লাহ কত কয়? আল্লাহ ডাক ডাকে বেড়া আমি আল্লাহ তারে ডাকছি, তুই আওস নাই, তুই আমার বিদ্যাঙ্গুলি দেখাইছো, আর তুই যখনই মুখ ফিরাইছস সেই সময়ের জন্য তোর জন্য একটা নেতা নির্বাচিত হইছে, নেতার নাম শয়তান। কথা ঠিক নেই? কোরআনের মাহফিল থেকে যে বেড়া উইডা যায় 10 মিনিট লিগা বাপ দিন ওই বেড়া আল্লাহ উড়ায় নাই, এখানে কোথায় বেড়া ও বেড়া কি কোনো সেই কথা কোন ঠিক নেই? অনেক পেপার কথা কোন দেরা বান খাস না, বিড়ি খাস না, এবার বইয়া থাকতে চলবো নি, কি বক্তর দিনে কাম হবো যে বিড়ি ধরা বেড়া। কথা ঠিক নেই? এই যে আপনারা যেটার উপর বইছেন এটার নাম কি? হ্যাঁ আমার বাপ হয়তো বয়ান করে বহুত আগে বক্তা। তো আমার বাপে একদিন কইতাছে যে এক মাহফিলে গেছি, বয়ান চলা অবস্থায় যে মাঝখান থেকে ধোঁয়া উঠতেছে বলি। পরে আমি বলছি কিসের ধোঁয়া? কয়টা পরে কই কি হয়েছে? কয় যে এক লোক চাদর মুড়ো দিয়া বইয়া বেশি এবার মাহফিলে বিড়ি ধরাইছে। তো বলেন তো ভাই বিড়ি যদি ধরায় বিড়ির ধোঁয়া কোন দিকে যাবো না? যাই উপর দিকে যতই চাদরের নিচে নিক না ধোঁয়া তারা কেরম যায় না, ঠিক না? জয় গেছে ওই মিয়া খেতের মধ্যে আগুন জ্বালাইছস কেডা? সবাই হ্যাপি চায় দেয় যে একজন বিড়ি খা, তো এই বিড়ি খাওয়া যায় আমি এটা বিড়ি ধরাইছো লোকটা বিড়িটা নি ভাইয়া হুজুর যেই ওয়াজ করতেছে মজের নেশা লাগছে, এদিকে বিড়ি নেশা লাগছে, কোনটা দরিয়া কোনটা ছাড়ি, এদিকে এক লোকে দুটা চালাইতেছে যা আছে কপালে দেখা যাবে সকালে বিড়ি খাইলো আগে। তো আজকে যারা বিড়ি ধরাইবার পারতেছে না এইবার খালি ওড়া লিখে ধান্দা করতেছে। আল্লাহ আমাদের অল্প সময়ের জন্য কবুল কর, আবার আমিন খন, আর জোরে খন। আর নাই লাগবে ওরে 10 মিনিট বাইরে কইয়া যায় আছেন তো ইনশাআল্লাহ কয় না? আবার আল্লাহু আকবার। আমার ভাইয়েরা আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর
তাকাইয়া তাকাইয়া দেখতেছেন, আল্লাহর নবী তাকাইয়া তাকাইয়া দেখে, আরে বন্ধু আক্রমণাত্মক একটা কুকুর নবীর দিকে আগায়। আরে বন্ধু আবু দাউদের কিতাবের বর্ণনা, রহমাতাল লিল আলামিনের ব্যাখ্যাটা বোঝানোর জন্য। আরে বন্ধু আল্লাহর নবী মালিকের উপর তাওয়াক্কুল কইরা আল্লাহ ডাক কয়, আল্লাহ তুমি তো আলিমুল গায়ব আলিমুম বিদাতিস সুদূর, আল্লাহ তুমি তো সব কিছু দেখো, আল্লাহ তুমি এই পরিস্থিতি তোমার হাতে সুপর্দ করে দিলাম। হ্যাঁ বন্ধু এই কুকুরটা নবীর দিকে যখন দৌড়াইয়া দৌড়াইয়া একেবারে নবীর সামনে যখন আইসা হাজির হয়ে গেছে, আর একটা কদম সামনে দিলেই নবীর ধরা যায়, আর একটা কদম সামনে দিলেই নবীর আক্রমণ করা যাবে। রে বন্ধু মুহূর্তের ভিতরে আমার আল্লাহর খেলা তো বোঝা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন তো কোরআনে ডাক দেয় কয়, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আরেকটু আওয়াজ করে আল্লাহু আকবার কয় না? হ্যাঁ বন্ধু আল্লাহ কয়, বান্দার আমি আল্লাহ কখন কোনটা করব, কোনটা বান্দার জন্য মঙ্গল আর কোনটা বান্দার জন্য অমঙ্গল মানুষ বুঝবা না। আমি আল্লাহর খেলা বোঝা যায় না। নবীর সামনে কুকুরটা আসার লগে লগে আল্লাহ আস্তে করে কুকুরের মাথার মধ্যে একটা চিন্তা ঢুকায় দিছে। আল্লাহ কুকুরের চিন্তাটা ঢুকায় এমন চিন্তা দিছে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়, কুকুর রে, যার জীবন যার জন্য এতদিন এত ভালো খাইলা, এত যত্ন পাইলা, এত আদরে মানুষ হইলা, কুকুর এই মানুষটারে আক্রমণ করার আগে এই লোকটার চেহারাটা তো এক নজরের জন্য দেখলা না? জবান বন্ধ নয়, আবার কন্যা সুবহানাল্লাহ। এ বন্ধু আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর, এই কুকুরটা সাদেই কেন নবী পিছপা হয়ে যায় নাই। কুকুরটা নবীর সামনে আইসা আল্লাহ মাথার মধ্যে চিন্তাটা ঢুকায় দেওয়ার সাথে সাথে রে বন্ধু আক্রমণ করার আগে আপনার আমার নবীর মায়াবী চেহারার দিকে যখন কুকুর তাকাইছি, কুকুরটা নবীর চেহারার দিকে তাকাইতে দেরি কিতাব বলা লেখেন, আল্লাহ রাব্বুল আলামিন কুকুরের চোখে নবীর চেহারার মধ্যে আল্লাহর আরশে আজিমটা তুইলা দিতে দেরি করে নাই। আর একবার আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ? এ বন্ধুরে আল্লাহর নবীর চেহারার দিকে কুকুর তাকাইয়া দেখি, আরে যারে মারার জন্য আইলাম, আক্রমণ করার জন্য এত যত্ন পাইলাম, তার চেহারার দিকে তাকাইলে তো আল্লাহর আরশে আজিমটা দেখা যায়। এর তো এই তো অন্য কোন মানুষ নয়, ইনি তো আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ। আরে বন্ধু কুকুর আপনার আমার নবীর চিনতে ভুল করে নাই। নবীর চেহারাটার দিকে তাকাইয়া এই কুকুরটা নবীর আক্রমণ করতে পারে নাই। কিতাব বলা লেখেন, আল্লাহ নবীর চেহারাটা এত সুন্দর করে বানাইছে। আমরা জানি ইউসুফ পয়গম্বরের চেহারা বড় সুন্দর, এর বন্ধু তার চাইতে বেশি মায়াবী সুন্দর চেহারা পয়গম্বরের। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মিশরের মেয়েরা পয়গম্বর ইউসুফের দিকে তাকাইয়া এর বন্ধু ফল কাটতে যায় হাত কাইটা ফেলছে, বোঝে নাই। আয়েশা সিদ্দিকা বলেন, ওই জায়গায় তোমার আমার নবীর বসাইয়া ফল কাটতে দিলে মহিলারা কলিজাটা কাইটা ফেললেও নবীর দিকে তাকাইয়া বুঝতই না কখন নবীর দিকে তাকায়া তাকায়া নিজের কলিজাটা পর্যন্ত কেটে ফেলছি। আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু আল্লাহ নবী আখিরি জামানার পয়গম্বর, এখনো জায়গায় দাঁড়ানো নবী পিছপা হয় নাই। কুকুরটা আবার ইহুদির কাছে চলে গেছে। ইহুদি তাকায় দেখে নবীর আক্রমণ করে না, লম্বা একটা লাঠি হাতের মধ্যে লইয়া কুকুরের পিঠের মধ্যে আঘাতের পর আঘাত করতেছে। বেটা যার জন্য খাওয়াইলাম, এত যত্ন যার জন্য নিলাম, কেন ওই লোকটারে আক্রমণ করতে পারলি না?
আক্রমণ কইরা কইরা কুকুরের পিঠের মধ্যে আঘাতের পর আঘাত করার পরে কুকুর সহ্য করতে না পাইরা আবার নবী পর্যন্ত দৌড়ায় চলে গেছে। সেম জায়গায় যাইয়া দয়ার নবীর চারদিকে তাকায়, মালিকের আরশে আজিমটা দেখে। এরে বন্ধু, নবীর চীনা কুকুরটা আবার চলে আসে। কিতাব বলে লেখেন কুকুরটা 3 বার পর্যন্ত নবী পর্যন্ত চলে গেছে। সেম জায়গায় যায় আবার যখন কুকুরটা পিছপা হয়ে গেছে, এবার আইসা কুকুর আর দাঁড়ানো নাই। কুকুরটা পা ভেঙে দিয়া জমিনের মধ্যে শুয়ে পড়ছে। ইহুদি বারবার আঘাত করা রে বন্ধু কুকুরের পিঠের মধ্যে রক্ত জড়ায় ফেলছে। রে বন্ধু, এই কুকুরটা নিজের আঘাতের যন্ত্রণা সহ্য করতে না পাইরা আসমানের মালিককে ডাক দেয়, আল্লাহ, নবীর ইজ্জতের বরকতে আমি কুকুরের জবানটা যদি একটু খুলা দিতা, আল্লাহ, এই ইহুদির লগে আমি একটু কথা কইতে চাই। বলতে দেরি, নবীর ইজ্জতে কুকুরের জবান আল্লাহ খুইলা দিতে দেরি করে নাই। আর একবার আওয়াজ করে সুবহানাল্লাহ। এ বন্ধুরে, ইহুদি বারবার আঘাতের পর আঘাত করতেছে। আঘাত কইরা কইরা যখন রক্ত জড়াইছে, কুকুরের জবান খোলা যাওয়ার লগে লগে আস্তে কইরা কুকুরটা মাথা থেকে উঠাইয়া ইহুদি দিকে তাকাইয়া দুইটা চোখের পানি ছাইরা ইহুদের ডাক দাও, ইহুদি, আরে কারে মারার জন্য আমার পিঠের ভিতরে আঘাত করতেছো? আরে কোন মানুষটারে আক্রমণ করার জন্য আঘাত করতেছো? ভালো কইরা শুইনা রাখো, যেই মানুষটারে আক্রমণ করার জন্য আঘাত করতেছো, আমি ওই মানুষটা তো সাধারণ কোন ব্যক্তি নয়, উনি তো রহমাতাল লিল আলামিন, উনি তো দুনিয়ার জমিনের শ্রেষ্ঠ মানব, সমস্ত পয়গম্বরদেরও পয়গম্বর। আমি কুকুরের জন্য এই নবীকে আল্লাহ রহমত করে দুনিয়াতে পাঠাইছে। এই ইহুদি শুনে নাও, এই নবীর আক্রমণ করার জন্য আর একটা আঘাত যদি তুমি আমার পিঠের মধ্যে করো, আমি বলবো আমার শরীরের রক্ত জড়াইয়া জড়াইয়া আমি আমার জীবনটা বিলাইয়া দিতে রাজি, কিন্তু আমার পয়গম্বরের শরীরে জীবনটাকে অবস্থায় স্পর্শ লাগাইতে রাজি না। আর একবার আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। রে পয়গম্বরের শরীরে আমি স্পর্শ লাগাইতে রাজি না। রে বন্ধু, আমরা কিন্তু জানি আল্লাহর পয়গম্বরের শরীরের মধ্যে মশা মাছি বসা হারাম ছিল, কিন্তু এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে আল্লাহর পয়গম্বর কিন্তু তায়েফের ময়দানে রক্তাক্ত হইছে। আল্লাহর নবীর দান্দা মোবারক কিন্তু শহীদ করতে হইছে। কাফেররা নবীর এমন ভাবে মারছে, 1 মিনিটের আগে বলি আল্লাহর নবী তায়েফের ময়দানে মার খাইয়া খাইয়া একবার নয়, নবী 3 বার পর্যন্ত জমিনে পড়ছে। রে বন্ধু, একবার নবী মার খাইয়া জমিনে পড়ছে। রে বন্ধু, কাফেররা দ্বিতীয়বার উঠাইয়া আবার পাথর মারছে। কয়েকদিন আমি তায়েফের ময়দানে যায় ঘুরে আসছি, উহুদের ময়দানে ঘুরে আসছি। রে বন্ধু, নবীর প্রত্যেকটা জায়গায় জায়গায় গিয়ে আমি চলে গেছি। রে বন্ধু, এমন কোন জায়গা নাই যে জায়গায় গেলে নবীর সেই দৃশ্যমাকার কথা মনে হইলে কোন মানুষ চোখের পানিটা ধরে রাখতে পারে। হ্যাঁ বন্ধু, আল্লাহর পয়গম্বর দ্বিতীয়বার উঠাইয়া আবার পাথর মারার পর নবী আবার অচেতন হয়ে পড়ে গেছে। কাফেররা তারপরেও ছাড়ে নাই, আবার উঠাইয়া আবার যখন পাথর মারছে, নবী শরীরের জামাগুলা বেদ কইরা যখন পাথরগুলা জমিনে এরকম শরীরের মধ্যে ঢুকে গেছে, নবী রক্তাক্ত অবস্থায় জমিনের মধ্যে পইরা চোখের পানিটা পড়তেছে, আর জবানটা দিয়া একবার আমার আল্লাহরে ডাক দিছে, আল্লাহ, আমি পয়গম্বর রে ইতিম নবীরে কাদের হাতে মার খাওয়ার জন্য ছাড়ছো। এটা তায়েফের ময়দানের ঘটনা। নবী আল্লাহরে ডাক দেয়, মালিক, কাদের হাতে আমি নবীর মার খাওয়ার জন্য ছাড়ছো। এই একটা কথা আসমানের মধ্যে এমন ভাবে হিট করছে, কিতাব আলা লেখেন নবীর একটা কথায় আসমানের এমন কোন ফেরেশতা নাই
নবীর এই কথাটা শুইনা ফেরেশতারাও নবীর জন্য চোখের পানি ছাইরা কান্দে নাই, আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ বন্ধু, জিবরাইল আমিন পয়গম্বরের সামনে আইসা চোখের পানিটা ছাড়ছে। আরে জিবরাইল তো মানুষ না, ফেরেশতাও নবীর জন্য কান্না করে। আল্লাহ নবীরে কান্না করে ডাক দাও, নবীজি আপনি জানেন না আপনার এই একটা কথা আসমানে এমন ভাবে সাহাবা আসমানের ফেরেশতাদের মধ্যে হিট করছে, এমন কোন ফেরেশতা নাই আপনি নবীর এই একটা কথা শুই না তারা কান্না করে নাই। এ নবী বলেন না আল্লাহর কাছে চান এই মুহূর্তে আল্লাহ তায়েববাসীদেরকে ধ্বংস করে দি। ওই সময় নবী ডাক ডাকায় রহমাতাল লিল আলামিন, ডাক ডাকায় জিবরাইল আমি জানি আমি দোয়া করলে তায়েববাসী ধ্বংস হয়ে যাইব, কিন্তু এই মানুষগুলা যদি মারা যায় আমি পয়গম্বর পরবর্তী দাওয়াতগুলা কেমনে মানুষের কাছে দিব? না না না, আমি নবী রক্তাক্ত হইলেও তাদেরকে পুনরায় দাওয়াত দিব। আল্লাহর নবী তারপরেও তাদের জন্য কোনো বদদুয়া দেয় নাই। সেই রহমাতাল লিল আলামিনের সামনে কুকুর ডাক ডাকাইউদি ওই নবীর আক্রমণ করার জন্য আর একটা আঘাত যদি আমার শরীরের মধ্যে করো, আমি সব শক্তি প্রয়োগ কইরা তোমাকে দুনিয়া থেকে বিদায় কইরা দিব, তারপরেও পয়গম্বর শরীরে স্পর্শ লাগাইতে আমি রাজি না। রে বন্ধু, বলতে দেরি হইছি, ইহুদির হাতের লাঠিটা কখন হাত থেকে পড়ে গেছে জানে না। রে বন্ধু, আল্লাহ নবী এখনো তাকায়া তাকায়া ইহুদির দিকে তাকাইয়া দেখি ইহুদি জায়গায় দাঁড়ায় হাতের লাঠিটা ফেলে তত করে জায়গায় কাঁপতেছিল। আল্লাহর নবী চেহারার দিকে তাকায় দেখি ইহুদির চোখ দিয়ে পানিগুলা পড়তেছে। রে বন্ধু, আল্লাহর পয়গম্বর ইহুদির দিকে তাকাইয়া ইহুদির ডাক ডাকা, ইহুদি আমি নবীর দাওয়াত দিছো, আমি নবী ভালো মন নিয়ে তোমার বাড়িতে দাওয়াত খাইতে আইলাম, আমি তাকায় দেখলাম খাবারের আয়োজন নাই, মৃত্যুর ফাঁক পাই তারা সব, আমি নবী তারপরেও তোমার কিছু বলি নাই, একটাও গালি দেই নাই, একটাও বকা দেই নাই, একটা আঘাত করি নাই, সাহাবায়ে কেরাম যদি আক্রমণ করাবো আমি নবী সেটাও বলি নাই, কিন্তু জায়গায় দাঁড়ায় চোখের পানিটা ছাড়ছো কেন, দাঁড়ায় কাঁপতেছো কেন বলো না? ইহুদি ডাক ডাকায়, নবীজি যে কুকুরটারে আমি নিজ হাতে পাললাম, নিজ হাতে বড় করলাম, হে পয়গম্বর আপনাকে মারার জন্য জারিয়াত ট্রেনিং করাইলাম, এত শিকারী বানাইলাম, একে একে তিনবার আপনি নবীর পর্যন্ত যায় চেহারা দেখা আপনি নবীর চিনা আপনারে আক্রমণ করতে পারে না। আপনি নবীর ইজ্জতে যে নিকৃষ্টতম প্রাণী কুকুরের জবান খুলে গেছে, আপনি নবীর জন্য জীবন দিতে রাজি, অথচ আপনি নবীর শরীরে আঘাত করতে রাজি না। হুজুর কুকুরের জবান খোলা দেখা আমার কলিজার মধ্যে একটা শান্তির বাতাস লাগছে, আমার দিল আমারে বারবার করে বলতেছে যে পৃথিবীর সব মানুষ যদি আপনি নবীর বিপক্ষে চলে যায়, আপনি নবীর বিরুদ্ধাচরণ যদি সবাই করে, আমার দিল আমারে বারবার বলে আমি একা ইহুদি আপনি নবীর পক্ষে দাঁড়াইয়া সাক্ষী দিতে চাই, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি মারার জন্য দাওয়াত দিছি ঠিকই, কিন্তু আমার দিল বলে এই মুহূর্তে আপনি পয়গম্বর আমারে কালেমা পড়ে মুসলমান বানায় দিবেন। জবান বন্ধ নয়, আরেকবার আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। এরা বন্ধু, আবার প্রথম কথা হইল আল্লাহ সূরাতুল মুমিনুন, এরা বন্ধু কোরআনের 18 পারার 8 পৃষ্ঠার 11 নম্বর লাইনের 115 নম্বর আয়াত। আল্লাহ আজকের এই এলাকার বক্সিগঞ্জের মানুষদের আল্লাহ ডাকায়, বান্দা তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি এমনি এমনি নয়, পাঠানোর পিছনে কারণ আছে। বান্দা খালি হাতে আইবা না, অবশ্যই কিছু হাদিয়া নিয়ে যাইবা। বান্দা কি হাদিয়া নিবা? আল্লাহ সূরা জারিয়াত 56 নম্বর আয়াতে বললেন, বান্দা তোমারে বানাইছি এক
একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য, আমি আল্লাহর দাসত্ব করার জন্য, আমি আল্লাহর ইবাদতের জন্য। ইবাদতটা করবা কোন স্টাইলে? আল্লাহ ডাক দাও কয়লা তো কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির। আমার পয়গম্বরের আদর্শ মেনে ইবাদত করবে যারা, দুনিয়া এবং আখিরাতের ময়দানে কামিয়াবি হবে তারা। এই পয়গম্বরটা কোন নবী? সূরা আম্বিয়া 17 পারা 10 পৃষ্ঠা 6 নম্বর লাইনের 107 নম্বর আয়াতে ডাক দেখায় এই নবী শুধু তোমাদের নবী না, একটা গোত্রের নবী না, একটা দেশের নবী না, तमाम পৃথিবীতে যত মাখলুকাত আমি আল্লাহ তৈরি করছি সমস্ত মাখলুকাতের জন্য এই নবীকে রাহমাতাল লিল আলামিন করে দুনিয়াতে প্রেরণ করছে কে? আরে আল্লাহর নামটা জোরে বলেন কে? আরে বন্ধু, কিতাব বলা লেখেন শুধুমাত্র এই কুকুরটা নবীর এতটুক চেনার কারণে, মহব্বত করার কারণে যদিও মানুষের জন্য জান্নাত জাহান্নাম, কিন্তু আল্লাহ সমস্ত নিয়ম ভেঙে হইলেও এই কুকুরটার জন্য আমার আল্লাহ জান্নাতের ব্যবস্থা রেখে দিছি। আওয়াজ করে আবার কন্যা সুবহানাল্লাহ। কুকুরের জন্য তো ইবাদত নাই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই। নবীর চিনা মোহাব্বত কইরা যদি জান্নাতি হতে পারে, তাহলে আল্লাহ যে আয়াতটা নাজিল করলো ওই নবীর চিনা, নবীর ইত্তিবা, নবীর অনুসরণ কইরা, নবীর মতো ইবাদত কইরা, রে বন্ধু নবীর লাগে জান্নাতে থাকার ইচ্ছা আপনার আমার অন্তরের মধ্যে আছে না নাই? আরে হাত তুইলা বলেন আছে না নাই? হাত সোজা কইরা আমার মালিকরে একটা ডাক দেন আল্লাহ, আর একটু মায়া কইরা ডাক দেন না আল্লাহ। আল্লাহ সমাজের যে কুকুরটা আল্লাহ জিহ্বা বের কইরা সারাটা এলাকা ঘুরে, আল্লাহ যার জন্য ইবাদত নাই, জান্নাতও নাই, জাহান্নামও নাই, শুধুমাত্র নবীর চেনার কারণে তুমি তারে জান্নাতি বানাইলা। আল্লাহ আমাদেরকে সর্বশ্রেষ্ঠ বানাইছো, আল্লাহ নবীর আদর্শ মানার জন্য বলছো। পিছনে জিন্দেগীর অপরাধের কথা মাপ চাইয়া সামনের জিন্দেগীর জন্য তোমারে জানাই মালিক যতদিন বাঁচবো ওই নবীর আদর্শ ইত্তেবা অনুসরণ করে, ওই নবীর আদর্শ ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, ওই নবীর আদর্শ মেনে নবীর লগে জান্নাতে থাকার ব্যবস্থা করে দাও, জান্নাতে নবীর লগে থাকার ব্যবস্থা করে দিও। একটা বান্দার জবান বন্ধ নয়, আওয়াজ করে কোন আমিন। আবার জোরে বলেন আমিন, আবার বলেন আমিন। আবার আল্লাহর একটা ডাক দেন আল্লাহ, আর একটু মায়া কইরা এই মাহফিলটা কবুল হওয়ার লক্ষ্যে আবার ডাক দেন আল্লাহ। আল্লাহ আজকের এই মাহফিলকে কবুল করো, হাত সোজা করে আমিন কর, আবার জোরে কর। যুব সমাজের মেহনতকে কবুল করো, আবার আমিন কর। এই মাহফিলে টাকা দিয়া, বুদ্ধি দিয়া, শ্রম দিয়া যারা সহযোগিতা করে সাফল্য মণ্ডিত করেছেন আল্লাহ তাদের কবুল করো, আবার কর আমিন। আমি 2-5 মিনিট থাকলে আমার লগে আছেন তো আরো যারা আমার লগে মোনাজাত পর্যন্ত আছেন তারা হাত নামান, আর যারা চলে যাবেন তারা হাত উঁচু করে দেন ইনশাআল্লাহ। শেষ বয়ান ভাই, আর বিরক্ত না, কষ্ট না। তবে আজকে যে যুব সমাজ, এরা তো খালি যুব সমাজের মাহফিল না, 5 বছর ধরে এরা মাহফিল করতেছে। আপনারা বলেন এলাকার মানুষ